কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালী। এটি দ্বীপ উপজেলা হলেও পাহাড়ে ঘেরা, তাই এসব গহীন পাহাড়ে আস্তানা গড়ে অস্ত্র তৈরির পাশাপাশি সন্ত্রাসী গ্রুপগুলো নিয়ন্ত্রণ করে অপরাধ। মহেশখালীর গহীন পাহাড়ে অস্ত্র তৈরির আস্তানা ও অপরাধীদের ধরতে অভিযানে নামে যৌথ বাহিনী। 1 ঘন্টা পায়ে হেঁটে গহীন পাহাড়ে 220 জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের অবস্থান। এরপর ঘিরে ফেলা হয় একের পর এক বিশাল বিশাল পাহাড়, উড়ানো হয় ড্রোন, শনাক্ত করা হয় আস্তানা। অপরাধীরা পালালেও উদ্ধার করা হয় দেশীয় অস্ত্র ও গুলি। এরপর আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয় অপরাধীদের আস্তানা, বিচ্ছিন্ন করা হয় বৈদ্যুতিক সংযোগও। একটি দুটি আস্তানা নয়, পাহাড়ের ঢালে খোঁজ মেলে 5টি আস্তানার, যেখানে অস্ত্র তৈরির পাশাপাশি অবস্থান করত অপরাধীরা। র্যাব বলছে গহীন পাহাড়ে আস্তানা করে অপরাধ নিয়ন্ত্রণ করছে কয়েকটি গ্রুপ। সন্ত্রাসীরা আমাদের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়েছে। তাদের ফেলে রাখা কিছু আমরা আগ্নেয়াস্ত্র, আমরা 10টি দেশীয় আগ্নেয়াস্ত্র এবং কিছু কার্তুজ উদ্ধার করি। কার্তুজগুলোর মধ্যে হচ্ছে 6টি শর্টগানের কার্তুজ, 21টি রাইফেলের তাজা অ্যামুনিশন এবং 3টি রাইফেলের ব্ল্যাঙ্ক অ্যামুনিশন উদ্ধার করতে সক্ষম হন। পাহাড়ি এলাকার পাশে অবস্থিত সরকারি এসপিএম প্রকল্প, যেখানে মজুত করা হয় অপরিশোধিত তেল। একই সঙ্গে রয়েছে 1200 মেগাওয়াট তাপবিদ্যুৎ প্রকল্প। করা হচ্ছে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর। তাই এসব এলাকাকে অপরাধ মুক্ত করতে নিয়মিত অভিযান চলছে বলে জানায় র্যাব। মাতারবাড়ি বিদ্যুৎ প্রজেক্ট এবং আরও অনেক যে কেপিআইগুলো আছে আমাদের এই মহেশখালীতে, যেটার জন্য স্পেশাল কিছু ফোর্স মোতায়েন করা আছে তার নিরাপত্তার জন্য। যৌথ বাহিনীর 8 ঘন্টার অভিযানে কাউকে আটক করা না গেলেও অপরাধীদের আস্তানা থেকে উদ্ধার করা হয় দেশীয় তৈরি 10টি অস্ত্র, 30 রাউন্ড গুলি। মাটির মধ্যে গর্ত করে রাখতে পারে। এখানে মাটি খোদা দেখা যাচ্ছে, একটু দেখা হ্যাঁ, এরকম নরম দেখো যে মাটি কেটে খুঁজছে, মাটি নরম।